শুধু সময়ের ব্যাপার। ইকবাল বলেছেন खुदी किधर बुलंद इतना हर तकदीर से पहले खुदा बनने से खुद पूछे बता तेरी रजा क्या है। নিজেকে প্রমাণিত করো। আল্লাহ যেন খুশি হয়ে বলেন বান্দা কি চাস বল, আমি সেটা তোর ভাগ্যে লিখে দেব। আমাদেরকে শুধু শানিত করতে হবে। বৈষম্য হইতে বাদ দেন, নিজের অন্তরে বৈষম্য দূর করুন। জয় ছাত্র সমাজ প্রত্যেকটি ছাত্র ভাই তালামি ইসলামে কি চায়? জুলাই আন্দোলন চেতনার কথা বলছেন। জুলাই আন্দোলনে তালামি ইসলামের হাজার হাজার কর্মী খেয়াল আছে। তালামি ইসলামের কর্মীরা বিভিন্ন জায়গায় সমন্বয় ভূমিকা পালন করেছে। তালামি ইসলামের কর্মীরা ভূমিকা হয়েছে। আমরা কখনো সেই রাষ্ট্রীয়তা সেই স্বাধীনতার চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে, শহীদের চেতনার নামে সে চেতনাকে পুঁজি করে কখনো মানুষের মস্তিষ্ককে বিকৃত করতে চাই না। আমরা যে চেতনা লালন করি, আমরা যে চেতনা লালন করি রাসূলুল্লাহর মহব্বত, আহলে সুন্নাত ওয়াল জামাতের তাকদীর তামাদ্দুন, দিনী শিক্ষার রক্ষার যে তাহজিব, সেই দিনী শিক্ষা রক্ষার যে আন্দোলনে এই দেশের ছাত্র সমাজের মুবারক হাতে করা ছাত্র কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামি ইসলামিয়া 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আয়োজিত বর্ণাঢ্য র্যালি পূর্ব আলোচনা সভা সম্মানিত সভাপতি মঞ্চে প্রধান আসন অতিথি রয়েছেন গণমানুষের সংগঠন আঞ্জুমান আল ইসলাম মুহতারাম মহাসচিব অধ্যক্ষ একেএম মনোহর আলী, আসন অতিথি রয়েছেন আঞ্জুমান আল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর মনিরুল ইসলাম পারভেজ সহ তালামিদের সাবেক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত তালামি কর্মী বন্ধুরা, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। স্মরণ করছি মুর্শিদ ওয়াহাব শামসুল আলম আল্লাহ কুতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রতি সময়ে যারা আল্লাহ কুতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দিনের জন্য নিজের জীবনকে বাজি রেখেছিলেন, তালামি ইসলামিয়া প্রতিষ্ঠা লক্ষ্যে যারা থেকে ত্যাগ করেছেন, এখন পর্যন্ত তালামিদের সাবেক সকল নেতৃবৃন্দ প্রবাসে দেশে বিদেশে যেখানেই আছেন, যারা দুনিয়ার জমিন ত্যাগ করে দুনিয়ার জমিনের বুকে চলে গেছে, তাদের মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি সকল মিডিয়ার বন্ধুদেরকে, তালামি কর্মীদেরকে, সকলকে মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ বর্ণাঢ্য র্যালি নিয়ে বের হব। নির্দিষ্ট সময় রয়েছে, প্রধান অতিথি মঞ্চে রয়েছেন, বক্তব্য দেবেন, আমরা বক্তব্য শুনবো। আমি শুধু বলতে চাই আল্লাহ কুতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তালামি ইসলামিয়া প্রতিষ্ঠা করেছিলেন এদেশের ছাত্র সমাজকে, এদেশের ছাত্র সমাজের পথ চলাকে সহজ করার জন্য, এদেশের ছাত্র সমাজকে কোন ব্যক্তিজমদের কাছে করে অন্বেষণ করতে না হয়, ব্যক্তিজম অনুসরণ করতে না হয়, কোন অন্য কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন যাতে দেশে না হয়, এদেশের ছাত্র সমাজ যাতে এমন হয় না হয় অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন যাদের মস্তিষ্ককে বিক্রি করে দেয়। তালামি ইসলামের প্রতিষ্ঠা করেছিলেন যাতে করে একজন মুসলমানের বাচ্চা পুঙ্খানুপুঙ্খরূপে সুন্নাত নববীর অনুসারী হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরসূরি হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের তাকদীর তামাদ্দুন এই দেশের ছাত্র সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ কুতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তালামি ইসলামের প্রতিষ্ঠা করেছেন। অনেক হুজুর, অনেক শেখ মাশায়েখ তালামি ইসলামের জন্য তাদের চোখের মূল্যবান পানি আল্লাহর দরবারে আমানত রেখেছেন। সুতরাং যার যে কাফেলা শুরু হলো শ্রেষ্ঠ অলি, শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদের হাত ধরে, যে কাফেলার জন্য হাজারো অলির চোখের পানি রয়েছে, যে কাফেলা ওই বুজুর্গের হাত দিয়ে শুরু হয়েছে, যে বুজুর্গের কেরাতের সনদ, হাদিস শরীফের সনদ, রাসূলের সনদ, সিলসিলা রাসূলুল্লাহ পর্যন্ত রয়েছে, সেই কাফেলার পথ কেউ কখনো রুখে দিতে পারবে না। শুধু সময়ের ব্যাপার। ইকবাল বলেছেন खुदी किधर बुलंद इतना हर तकदीर से पहले खुदा बनने से खुद पूछे बता तेरी रजा क्या है। নিজেকে প্রমাণিত করো। আল্লাহ যেন খুশি হয়ে বলেন বান্দা কি চাস বল, আমি সেটা তোর ভাগ্যে লিখে দেব। আমাদেরকে শুধু শানিত করতে হবে। বৈষম্য হইতে বাদ দেন, নিজের অন্তরে বৈষম্য দূর করুন। জয় ছাত্র সমাজ প্রত্যেকটি ছাত্র ভাই তালামি ইসলামে কি চায়? জুলাই আন্দোলন চেতনার কথা বলছেন। জুলাই আন্দোলনে তালামি ইসলামের হাজার হাজার কর্মী খেয়াল আছে। তালামি ইসলাম
তিনি শিক্ষার রক্ষার তিনি শিক্ষা রক্ষার যে আন্দোলনের এই দেশের ছাত্র সমাজের হক আদায়ের অধিকার আদায়ের যে চেতনা লালন করি সেটা দেশের মানুষ জানে। তাই নতুন করে সময় সময় হিকমতের নামে নতুন করে চেতনা বিক্রি করতে হবে না আমাদেরকে। আমাদের গন্তব্য স্পষ্ট যেমনি হবে, আমাদের চেতনা দেশের মানুষের কাছে স্পষ্ট। এরা আমাদের উত্তরসূরি, এরা কখনো সময়ের সময়ের সাথে নিজের রূপ বদলায় না, বহুরূপে নিজেকে গ্রহণ নিয়ে আসে না। একটাই উদ্দেশ্য, এই জন্মভূমি, এই মাতৃভূমি স্বাধীনতা রক্ষার জন্যই এদেশের সুনাগরিক প্রয়োজন। ইসলামের প্রত্যেকটি ছাত্রকে এদেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। ইসলামের ছাত্রদের হাতে এই জন্য অস্ত্র নয় কলম তুলে দেয়। ইসলামের ছাত্রদের হাতে সেই শিক্ষা দেয়। ইসলামের ছাত্রদেরকে সেই পথে আহ্বান করে যে পথ রয়েছে শান্তির পথ, যে পথে রয়েছে অমরের পথ, যে পথ আমলের পথ, খালিদ বিন ওয়ালিদের পথ, হামলার পথ, যে পথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি সবর করতে শিক্ষা দিয়েছেন আর প্রয়োজনে তরবারি হাতে নিয়েছেন, সেই ধারায় শাহজালাল এসেছিলেন, যার মাধ্যমে মুসলমান ইসলামের দাওয়াত পেয়েছি। সেই শাহজালালের পথ, শাহ মাকতুমের পথ, শাহ ফাহমানের পথ, শাহ ফরহান রাহমাতুল্লাহ আলাইহির পথ। সুতরাং এই তথ্য প্রযুক্তির সময় যদি কেউ আপনার আকাবিরকে নিয়ে আঘাত করে, মিথ্যাচার করে, আপনার নেতাকে মিথ্যাচার করে, আপনি কান দেবেন না। রাস্তার পাশে কেউ 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 করলে শুধু কান দিতে হয় না, কিন্তু যদি তাকে প্রতিহত করতে হয়, প্রতিহতের মতো করবেন। কিভাবে? আপনি নিজেকে ছোট করে নয়, আপনি যদি তথ্য প্রযুক্তির যুগে ফেসবুকে, সামাজিক মিডিয়ায় যদি আপনার আকাবিরকে নিয়ে, আপনার দলকে মিথ্যাচার করে আপনি তাকে গালি দিয়ে প্রতিহত করা হয়, আপনি সমুচিত জবাব দেন, তথ্যভিত্তিক জবাব দেন। আমরা বলি না আমাদের অন্য কোনো দলের যে কোনো দল হক বাম সব হক দান। হিন্দুদের দেবতাকে নিয়ে গালি দেওয়া সেটা দেখা যায় ইসলাম ধর্মে, সেখানে আমরা অন্য নেতাকে গালি দেওয়া শিক্ষামতি করি। সুতরাং তার নেতাকে আঘাত করবেন তা নয়, তার শব্দ বাক্যকে আঘাত করবেন তা নয়, কিন্তু আপনাকে যে প্রথমে বলবেন সেটা কেউ যদি অভিযোগ করে খণ্ডন করা দায়িত্ব তার, সেটাও সে প্রমাণ করতে হবে। আর আপনি যদি কোনো জবাব দেন সেটাই দেবেন, যেটা উচিত জবাব দেবেন, এবং কোনো মিথ্যাচারের মাধ্যমে নয়, কোনো হিকমতের তথাকথিত হিকমতের মাধ্যমে নয়, বর্ণচূড়াদের মতো রূপপথ নিয়ে নয়। সত্য যেটা সত্য সদা সব বিজয়ী হয়, বিজয়ী থাকবে ইনশাআল্লাহ। সুতরাং তালামিল ইসলামিয়া কর্মীকে আদর্শ মান বাড়তে যাতে পড়াশোনার মনোযোগ বাড়াতে নিজেকে বিচক্ষণতার মাধ্যমে অবলম্বন করতে হবে প্রত্যেক পরিস্থিতি। দিন এবং সব সময় সমান যায় না। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের হারানোর কিছু নেই। আমরা যে পথে আছি, যে দাওয়াত তালামিল ইসলামী দিচ্ছে, সেই দাওয়াত আমাদের নয়। সেই দাওয়াত দিয়েছেন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যে দাওয়াত হামজা দিয়েছেন, আলী দিয়েছেন, আবু বকর সিদ্দিক দিয়েছেন, যে দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ জমিনে এসেছিলেন, আমরা সেই দাওয়াত দিয়েছি। আমাদের ভাগ্য ভালো, আমরা সেই দাওয়াতের একজন নিশান বর্তা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমাদের ঘটনার কিছু নেই। এরা পর্বত আছে এখনো, এরা গুহা আছে এখনো, রওজায় আছেন, নবীজি জিন্দা আছেন, উম্মতের খবরদারি হয়। ইনশাআল্লাহ আমাদের এই প্রচেষ্টার খবর রাসূলুল্লাহ দরবারে পৌঁছে যাবে। সুতরাং আমাদেরকে মন ভাঙার বা মন খারাপ হওয়ার কিছু নেই। আমাদের নীতির মধ্যে ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষা করে, দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করে যে আন্দোলন চলেছিল, সে আন্দোলন চলবে। কিন্তু আমাদেরকে কেউ চুপ রাঙিয়ে দিয়ে, ধমক দিয়ে আমাদেরকে থামাতে পারবে না। যেখানে আমাদের যাত্রা শুরু করতে যাবে, আমাদের উদ্দেশ্য, আমাদের যাত্রা এখান থেকে শুরু হলে আমাদের যেখানে গন্তব্য মদিনা, মদিনার পথিক থেকে কেউ কখনো আটকাতে পারবেও না ইনশাআল্লাহ। সকলকে মুবারকবাদ জানাই। আর এই জেলা মহানগরকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্য।